সো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি 1 বছরের পুরাতন জন্মাষ্টমী ব্লগ, যেটা আগের বছর আমি শ্যুট করেছিলাম। কিন্তু এতটাই অলস প্রকৃতির মানুষ আমি যে 1 বছর পরে এটাকে রিলিজ করছি। আর আমি রাধে রাধে বলে স্টার্ট করলাম, কারণ এটা জন্মাষ্টমীর ব্লগ, তো সেই কারণে ঠাকুরের নাম নিয়েই আমি তাই এই ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের নারকেল কোড়া, তাল ছেঁচা সব কিছু তো শুরু হয়ে গেছে। আর তারপরে এখন হচ্ছে আমি দুপুরবেলায় ভোগ দিচ্ছি, যেহেতু দুপুরবেলায় আমরা ফল টল দিই আর রাতের বেলায় গিয়ে লুচি তরকারি দিই। আর আমি রাত 12টার সময় অভিষেক করিয়ে তারপরে যত ময়দা সুজি জিনিসপত্রগুলো দিই, সেই কারণে দুপুরবেলাটাই ফলই দিতে হয়। মিষ্টি পর্যন্ত আমি স্কিপ করি, যে মিষ্টিতে যেহেতু ময়দা দেওয়া থাকে এখনকার মিষ্টিতে। আর এই যে আমার গোপুসোনায় অল্প কিছু ফুল তুলসী দিয়ে আর 5 রকম ফল দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে দুপুরবেলায় খুবই তাই সাদামাটাভাবে তাই আরতি টারতি করে নিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম আমি। আর যা অ্যারেঞ্জমেন্ট স্টার্ট হবে তো এরপর থেকে। আর তারপর আমি তো এই স্টার্ট করে দিয়েছিলাম যে কোথায় কি ফুল লাগাবো না লাগাবো। আর এগুলো আমি লাগাতে চাই না, তাও মা বলে যে লাগিয়ে তো তো সেই কারণেই লাগিয়েছিলাম। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি এতটাও সুন্দর ডেকোরেশন করা সম্ভব হয় না আমাদের ঘরের, যে কারণে আমি ডেকোরেশন করতে চাই না সবসময়। আর আমি খানিকটা পাতা লতা নিয়ে এসেছিলাম গোপুসোনায়ের ব্যাকগ্রাউন্ডটাকে ডেকোরেট করব তাই, কারণ গোপুসোনায়ের ব্যাকগ্রাউন্ডটা বড্ড ফ্যাকাশে। আর আমাদের ঘর যেহেতু নদীর সাইডে, তো সেই কারণে অনেক অনেক জায়গায় ড্যাম উঠে সেখান থেকে রং চটে গেছে, যে কারণে দেখতে খুবই খারাপ লাগে। আর সেই কারণে এইগুলো ব্যবহার করা। তো যা হোক, একটু অল্প কিছু গুছিয়ে পাড়িয়ে নিয়ে তারপরে আমি চলে এসেছিলাম আমাদের ভোগ বানানোর দিকে। আর আমার সঙ্গে সঙ্গে অনেকেই ছিল, মানে আমার মা হেল্পিং হ্যান্ড ছিল, তাছাড়া আমার যে বাড়ি কাজ করে যে কাকিমা, সেও ছিল। আর আমি তাই আগের বছরে কিছু কিছু আইটেমস রেখেছিলাম, যেমন তালের ক্ষীর, তাছাড়া তাই 8-10 রকম হতে হবে না, হয়তো 6-7 রকমের নাড়ু করার চেষ্টা করেছিলাম। আর 8 ভাজা ছিল, তালের তাই লুচি ছিল, তাছাড়া তাই তোমার নর্মাল নারকেল নাড়ু, তার সঙ্গে সঙ্গে মানে যত রকম আইটেমস পারিস ততটুকু পর্যন্ত বানাই। তারপরে আর বানাই না, মানে চেষ্টা করি যে শরীরেরও যাতে বেশি কষ্ট না হয়, কারণ শরীরকে কষ্ট দিয়ে কোনো পুজোই সফল হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু কমপ্লিট করে নিয়ে এটা রাত 11:30টার সময় আমি বসে পড়েছিলাম, কারণ ততক্ষণে গুছিয়ে গাছিয়ে এটা ওটা করতে করতেই টাইমটা স্পেন্ড হয়ে যায়। আর 12টা বাজতে 5 মিনিট মতন আগের থেকে আমি অভিষেকটা শুরু করিয়ে দিই, তো সেই কারণে 12:30টার ভিতরে না গুছিয়ে নিয়ে বসলে হয় না। তো দেখতেই পাচ্ছ চকলেট দিয়ে ভোগ দ্রব্যাদি সব কিছু দিয়ে ফুল তুলসী মালা সব কিছুই মোটামুটি আমি রেডি করে নিয়েছি। আর এই যে একটা থালাতে দেখো গোপুসোনাইকে নিয়ে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে একটু ফুল বেলপাতা সাইড দিয়ে ছড়িয়ে দিয়েছি। তো অল ওভার লুকটা কেমন লাগছে একবার কমেন্ট করো, আমার সাজানো গোছানো কেমন লাগছে অবশ্যই বলো। আর গোপুসোনাইকে এবার আমি করিয়ে নিচ্ছি অভিষেক। তো অভিষেক করানোর সময় একটা ফলের মালা পরাতে হয়, তো সেই কারণে আমি চেরি ফলের মালা কিশমিশের মালাটাই বেশি প্রেফার করি, কারণ এটা দেখতে খুবই সুন্দর লাগে। আর যদি আঙুর থাকে আঙুর ফলও অ্যাড করি, কিন্তু তাই এবার আঙুর ফলটা পাইনি আর আনাও হয়নি ফলের ভিতরে, তো সেই কারণে আমি আর আঙুর ফলটা অ্যাড করিনি। তো সেই কারণে চেরি ফলটা দিয়েই আমি অভিষেক করাচ্ছিলাম। আর চেরি ফলটা এতটাই হয় যে ওতে যেই একটু ধাক্কা লাগে কেটে কেটে বেরিয়ে যায়। তো দেখো গলার থেকে অনেক ফল কেটে বেরিয়েও গেছে। আর তারপরে দই দিয়ে তো খুব ভালো করে আমি হাত পা পরিষ্কার করিয়ে নিই। নেওয়া দেওয়ার পরে নর্মাল জল দিয়ে ফুল দিয়ে ওপর দিক দিয়ে ছিটিয়ে তারপরে আমার এখানকার সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে আমি আমাদের রাধাকৃষ্ণের গলায় মালা পরিয়ে দিলাম। আর তারপর মা শুরু করে দিল তাই কৃষ্ণের অষ্টশত নাম জপ করা। আর আমি শুরু করে দিলাম আরতি, অষ্টশত নাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। আর তারপর আরতি কমপ্লিট করে হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ তারপর আরতি কমপ্লিট করে আমি হরে দেখাচ্ছিলাম, দেখো আমার পুচকু সোনারে কেমন লাগছে। আমি ফুলের মালা টালা সব কিছুই পরিয়েছিলাম। আর ফুলের মালার যে ভিডিও ক্লিপটা রয়েছে সেটা লাস্টে রয়েছে, ফার্স্টের দিকে অ্যাড অন করা নেই। আর এখানে দেখতেই পাচ্ছ আমি রাতের বেলা প্রদীপ জ্বেলেও কিছু ভিডিও শ্যুট করছিলাম শর্ট ভিডিওর জন্য, কিন্তু সেটাও আমি ছাড়িনি। আর তারপরের দিন সকালবেলায় সবাই প্রসাদ নিতে আসাতে সব রকম জিনিসপত্র মানে ভোগ যা যা দিয়েছিলাম চেষ্টা করি সব কিছুই দেওয়ার। তো সব কিছু এক একটা পাত্রে গুছিয়ে গাছিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি। আর সেখানে আমাকে হেল্প করছিল লক্ষ্মী অ্যাকচুয়ালি তাই আমার তাই খুবই সাহায্য করে। আর তার সঙ্গে সঙ্গে আমার ছোটনও ছিল। আর তারপর আমি তাই আবার স্নান টান করে বসে পড়লাম আবারও তাই আট ভাজা করতে। আট ভাজা বলতে এটা সবজি ভাজা, আর তার সঙ্গে সঙ্গে পরমান্ন। যেহেতু আমার দিদা নেই, দিদা থাকলে অনেক কিছুই ভোগ তৈরি করা হয়, যেমন তাই তরি তরকারি 2-4 রকমের তরি তরকারি এটা ওটা সেটা, কিন্তু বছর নেই বলে করতে পারিনি। আর এই যে দেখো আট ভাজার পরমান্ন দিয়ে হালকা পাতলা সাজ, একটা নতুন জামা। এই জামাটাও বলো নতুন, এটা আমি এনেছিলাম সুতির জামা, আমার পরাতে খুবই ভালো লাগে। আর আমার যেন মনে হয় যেন আমার গপু কত শান্তিতে রয়েছে। আর তারপরে আমি তাই পরিয়ে দিলাম আরও একটা তাই জুঁই ফুলের মালা। এই মালাটা আমি পরের দিনের জন্যই তুলে রেখেছিলাম। আর তারপর তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আর আমি ভুলেও গেছিলাম, এতটাই কষ্ট হয়ে গেছিলো দুদিনের খাটাখাটনিতে। তো সেই কারণে আমি অ্যাট লাস্ট ভাবলাম যে ঠিক আছে আমি পরে এরকম একটা ভিডিও শ্যুট করে এটা দিয়ে দেবো। তো আজকের এই যে ব্লগটা মানে এই আগের বছরের জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই করে আমাকে কমেন্ট করো। আর এটা আমি জন্মাষ্টমী অর্থাৎ 26 তারিখে সকালবেলায় ছেড়ে দেবো, মানে রিভিল করে দেবো। আর তারপরে মানে 26 তারিখে যে জন্মাষ্টমীর ব্লগটা সেটা চেষ্টা করবো যত তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো অবশ্যই করে কমেন্ট করো কেমন লেগেছে আমার ব্লগটা। আর আমার পাশে এইভাবেই থেকেও সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, মানে এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর দেখা করছি নেক্সট একটা জন্মাষ্টমী ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।